সহিহ মুসলিম এর বর্ণিত 234 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওযুর অঙ্গগুলা ভালোভাবে ধৌত করবে, সর্বশেষ ওযুর শেষে এই দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে এই দোয়াটি পাঠ করবে। জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। সেই ব্যক্তি যে দরজা ইচ্ছা করবে সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। জান্নাতের 1 নাম্বার দরজা থেকে 8 নাম্বার দরজা পর্যন্ত যেই দরজা, যেই গেট তার পছন্দ হয়, ওই গেট দিয়ে সে অনায়াসে প্রবেশ করতে পারবে। অতএব ওই ব্যক্তির এই দোয়া পড়ার কারণে, এই আমলটি করার কারণে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই জন্য আমরা ওযুর শেষে আমরা এই ছোট্ট আমলটি করব ইনশাআল্লাহ।